আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে আমরা বিভিন্ন ডেটা টাইপ প্রিন্ট করতে পারি। প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা ডেটা টাইপগুলো প্রিন্ট করেছিলাম। তো আজকে আমরা দেখব যে আমরা পাইথনে কিভাবে কমেন্ট করতে পারি। ঠিক আছে? কমেন্ট বলতে আমরা যেটা বুঝি ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা কমেন্ট করে থাকি, অর্থাৎ একটা মন্তব্য, একটা পোস্টের ভিত্তিতে আমরা একটা মন্তব্য করে থাকি। তো এখানেও সেম ভাবে আমরা একটা কোড লিখব। সেই কোডটা আসলে কি কি কাজে ব্যবহার হচ্ছে বা কেন এটা লেখা আছে, সেই মন্তব্যটা আমরা করে রাখবো। এই মন্তব্যটা আমাদের আউটপুটে কোনো ইফেক্ট ফেলবে না, অর্থাৎ কোডের কোনো আউটপুটে ইফেক্ট ফেলবে না এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সাপোজ আমরা প্রিন্ট করব স্ট্রিং টাইপ ডেটা। ঠিক আছে? স্ট্রিং টাইপ ডেটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি। তো এইখানে আমরা লিখলাম যে প্রিন্ট স্ট্রিং টাইপ ডেটা, এটা আমরা লিখে রাখলাম। এখন আমরা যদি এইটা পরে আমরা দিই যে প্রিন্ট করব, প্রিন্ট কি করব? প্রিন্ট করব হচ্ছে যে আমি বলতে পারি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিও। ওকে, আমি এইটা প্রিন্ট করব। তো এখন যদি প্রিন্ট করতে যাই তাহলে আমরা অবভিয়াসলি একটা ইরর খাবো। আমরা অলরেডি বুঝতে পারছি যে এখানে ভিজুয়াল স্টুডিও কোড আমাদেরকে বলে দিচ্ছে যে এটা একটা ইরর সিগন্যাল দিয়ে দিচ্ছে অলরেডি। আমরা যদি এখানে মাউস নিয়ে যাওয়ার পরে আমরা যদি দেখি তাহলে এইখানেও কিছু আমাদেরকে বলে দিবে, স্টেটমেন্ট মাস্ট বি সেপারেটেড বাই নিউ লাইন্স অর সেমিকোলন। ঠিক আছে? তো এটা কিন্তু এখানে বলে দিবে, এখানে টাইপ এটা বলছে, এই সবগুলা কিন্তু ইরোর দিয়ে দিছে অলরেডি। তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সিনট্যাক্স ইরোর, মিসিং প্যারেনথেসিস ইন কল টু প্রিন্ট। হ্যাঁ, ডিডোমেইন প্রিন্ট এটা বলতেছে। তো এখন আমরা এইখানে তো বলে দিছি, মন্তব্য করে দিছি যে প্রিন্ট করতে হবে স্ট্রিংকে। এটা একটা মন্তব্য, এটা আমাদের কোডে ইফেক্ট ফেলা যাবে না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে সামনে একটা হ্যাশ দিয়ে দিব, তাহলে এই লেখাটা মিউট হয়ে যাবে। এই লেখাটা মিউট হয়ে গেল। মিউট হওয়ার পরে আমরা আবার যদি এটাকে রান করি, রান করলে দেখতে পাবো যে এখানে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিও। ঠিক আছে? তো এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট আমাদের এই যে প্রিন্ট স্ট্রিং টাইপ ডেটা, এটা কিন্তু আমাদের কোডের আউটপুটে আসে নাই। অর্থাৎ আমাদের যেটা কোড, এই কোডের আউটপুটে আমাদের এই যে কমেন্ট, এই কমেন্টটা কোনো ইফেক্ট ফেলবে না। অর্থাৎ আমরা এখানে একটা মন্তব্য করে রাখলাম, এখানে একটা প্রিন্ট হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। তো সেই ডেটা নিয়ে এখানে কাজ করা হয়েছে। এটা অন্য কেউ যদি আপনার এই কোডটা রান করে, রান করার পরে কাজ করতে চায় এটা নিয়ে, তাহলে সে কিন্তু বুঝতে পারবে যে এখানে আসলে স্ট্রিং টাইপ ডেটা নিয়ে কাজ করা আছে। আমরা সাধারণত বুঝতে পারছি যে এটা একটা স্ট্রিং টাইপ ডেটা, বাট প্রোগ্রামের আরও অনেক ডিপলি যে কাজগুলো আছে সেই কাজগুলো করার সময় যদি আমরা কমেন্ট করে রাখি তাহলে আমাদের জন্য সবথেকে সুবিধা হয়। বিভিন্ন প্রোগ্রাম, যেমন আমি একটা ক্যালকুলেটর তৈরি যদি করি, ক্যালকুলেটর তৈরি করার সময় বিভিন্ন ফাংশন লিখতে হয়। তো এটা কি কারণে কি ফাংশন লেখা আছে সেইগুলো যদি আমরা লিখে রাখি তাহলে আমাদের পরবর্তীতে অন্য কেউ যদি ওই ক্যালকুলেটর যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম নিয়ে কাজ করতে চায় সেক্ষেত্রে তার জন্য সুবিধা হবে। এখন চাচ্ছি এখানে মাল্টিপল কমেন্ট করতে, একসাথে মাল্টিপল কমেন্ট করতে। আমরা পরে বললাম যে দেন প্রিন্ট প্রিন্ট নাম্বার নাম্বার টাইপ ডেটা। ঠিক আছে? আমরা এটা বললাম, বলার পরে এখন যদি আমরা এখানে কিন্তু মিউট অবস্থায় নাই, লেখাগুলো মিউট অবস্থায় নাই। এটাকে আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো যে এখানে সিনট্যাক্স এরর দিয়েছে, সেম ভাবে সিনট্যাক্স এরর দিছে। এখন এটাকে মাল্টিপল কিভাবে করব? আমরা সিঙ্গেল এভাবে করতে পারি, এখানে এভাবে সিঙ্গেল করতে পারি, বাট আমরা চাচ্ছি যে মাল্টিপল করব। এই দুইটা লাইন একসাথে থাকবে, এইখানে আমরা একসাথে এটাকে কমেন্ট করব। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের 6টা সিঙ্গেল কোটেশন নিতে হবে। ঠিক আছে? আমরা 3টার মাঝখানে আমরা যে কাজ করব, এই লেখাটাকে পেস্ট করে দিব। ঠিক আছে? এটাকে কাট করে নিলাম, নেওয়ার পরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা বলতে পারবো যে অ্যান্ড অলসো প্রিন্ট
বুলিয়ান বুলিয়ান টাইপ ডেটা, ঠিক আছে? তো এটা বলে দিলাম। আমরা এখানে যত লাইনই লিখি না কেন, এখানে যত লাইনই লিখি না কেন, এটা আরও যদি আমরা লাইন লিখি কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো এইটা হচ্ছে যে মাল্টিপল কমেন্টের একটা সুবিধা। আর ওইটা সিঙ্গেল আমরা কমেন্ট করলাম, এটা মাল্টিপল কমেন্ট। মাল্টিপল কমেন্টের ভিতরে আমরা অনেক কিছু লিখে রাখতে পারি। তো এখানেও আমরা এইভাবে প্রিন্ট করতে পারি যে এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করলাম, এখানে বলেছে যে নাম্বার, অবশ্যই আমরা একটা নাম্বার দিলাম, ঠিক আছে? তারপরে আমরা বলতেছি যে প্রিন্ট, আমরা একটা বুলিয়ান ভ্যালু দিব, বুলিয়ান ভ্যালু আমরা দিলাম ট্রু, এটা দিলাম। দেওয়ার পরে আমরা যদি এইটাকে আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিও। তারপর আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 10, আর হচ্ছে যে বুলিয়ান যে ভ্যালুটা সেটা হচ্ছে যে ট্রু। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কিন্তু এখানে দেখলাম। তো আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে প্রোগ্রামে, মানে পাইথন প্রোগ্রামে আমরা সিঙ্গেল কমেন্ট করতে পারি এবং মাল্টিপল কমেন্ট করতে পারি। সিঙ্গেল কমেন্ট করার জন্যে জাস্ট একটা সেন্টেন্সের সামনে আমরা হ্যাশ দিয়ে দিব। আমরা এখানে এরকম করে যদি লিখি যে এখানে দিলাম, এরকম করে একটা কিছু দিলাম, লিখলাম। তো এইভাবে আমরা সিঙ্গেল কমেন্ট করতে পারি। আর এরকম করে যেই 6টা সিঙ্গেল কোট আছে, তো এইটার ভিতরে আমরা মানে 3টার পরে আমরা যা লিখবো সেটা হচ্ছে যে মাল্টিপল কমেন্ট হিসেবে কাজ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তীতে যেই পাইথনের যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।